শ্যামলী, মহেশা, মহেশা স্যারকে ঠিক করে দাও। মহেশা, তোমার যদি আমার প্রাণ নিতে হয় নিয়ে নাও। বলো না আরো কি কঠিন কোনো পরীক্ষা দিতে হবে আমার? বলো আমি নিতে রাজি আছি। স্যারকে ঠিক করে দাও মহেশা, স্যারকে ঠিক করে দাও মহেশা, স্যারকে ঠিক করে দাও। উনির অপারেশন হয়ে গেছে অপরাজিতা। একবার আমি অনির সাথে একটু দেখা করতে পারবো? এখনো জ্ঞান ফেরেনি, একটু অপেক্ষা করুন, জ্ঞান ফিরলে দেখা করবেন। সত্যি ডাক্তারবাবু আপনি ভগবান। আপনি না থাকলে আমার না মশাই, আমি কোনো ভগবান টগবান নই। তবে হ্যাঁ, আজগুলো আমার এই হাতে ভগবান ভর করেছিল, বুঝলেন? না হলে এই রেজাল্ট হতো না। সত্যি কথা বলতে কি, অপারেশন যখন চলছিল একটা সময় পেশেন্টের বডি কোনো রেসপন্ড করছিল না, আর আমিও ক্লটটা কিছুতেই রিমুভ করতে পারছিলাম না। অন্য সময় হলে হয়তো একটা স্টেজের পর আমি আর এগোতাম না। ইট ওয়াজ সো রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস। কিন্তু আজ যেন মনের মধ্যে একটা জেদ চেপে বসেছিল। খালি মনে হচ্ছিল যে এই কেসটায় আমাকে সাকসেসফুল হতেই হবে। বোধহয় তখন না আমি ঠিক নিচের মধ্যে ছিলাম না, জানেন, কোনো শক্তি বোধহয় আমার মধ্যে চেপে বসেছিল আর আমাকে দিয়ে সমস্ত কাজগুলো করিয়ে নিচ্ছিল। সেটাই শ্যামলী পুণ্যের শক্তি, ভক্তির শক্তি। ডাক্তারবাবু, শ্যামলীর ভক্তি, শ্যামলীর ভগবানকে ডাকার আকুতি আপনাকে দিয়ে এই অসম্ভব কাজটা করিয়ে নিয়েছে। আপনি বলেছিলেন না ঈশ্বরকে ডাকতে, ও ডেকেছে। শ্যামলী ওর সর্বশক্তি দিয়ে ঈশ্বরকে ডেকেছে। ডাক্তারবাবু, ও যে কতটা পথ দণ্ডি কেটেছে, কিভাবে ঈশ্বরকে আকুতি জানিয়েছে, সেটা কেউ না দেখলে বিশ্বাস করবে না, তাই না? মহেশ্বর শ্যামলীর তাকে সাড়া দিয়েছেন, ওর উপর দয়া করেছেন। আর বাকিটা তো আপনার কৃতিত্ব ডাক্তারবাবু। এই দুই শক্তি মিলে আমার ছেলেটাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছেন আমার কাছে। খুব ভালোবাসেন না আপনার স্বামীকে? উনি আমার... আরে হ্যাঁ, বুঝেছি, উনি আপনার সব। আপনি এসেছেন শ্যামলী, আপনি থেকে যান প্লিজ, আপনি বাড়ি ছেড়ে যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ।
অনি, আমি কি বড্ড তাড়াহুড়ো করে ফেললাম রে? তুই কি তাহলে শ্যামলীকে আমাকে আটকালি না কেন? অনি, তুই কেন আটকালি না আমাকে? আমি তো জীবনটা এলোমেলো করে দিলাম রে অনি, তোর জীবনটা একেবারে এলোমেলো করে দিলাম। ম্যাডাম, ম্যাডাম আপনি কাঁদছেন কেন? সব ঠিক আছে তো? ছেলেটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে চোখ মেলে তাকিয়েছে। আমার চোখে তো জল আসবে।